আজ তোমাদের সঙ্গে গণেশ চতুর্থীর ইতিহাস ভাগ করে নেব। গণেশ চতুর্থী কেন পালন করা হয় বা গণেশ পুজো কেন পালন করা হয়, আজ সেটাই তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তাই বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। আমরা সকলেই 3D কার্টুন দেখে ছোটবেলায় গণেশের কিছু ইতিহাস জেনেছিলাম। সেই ইতিহাস সত্যি কোনোদিনও ঘটেছে কি না তা নিয়ে মানুষের মধ্যে এবং ছোটবেলায় আমাদের সকলের মনেই একটা সংশয় বা উদ্বেগ কাজ করত। চলো আজকে তাহলে জেনে নিই গণেশ ঠাকুরের ইতিহাসটা ঠিক কী ছিল। যদিও গণপতির ধ্রুপদী রূপটি একটি ইঙ্গিত করা হয়নি যে গণপতি প্রাচীনতম উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায়। এটি ঋগ্বেদে দুবার দেখা যায়। 1 নম্বর শ্লোক 2.23.1 এবং দ্বিতীয় শ্লোক 10.112.9। এই শ্লোক দুটি গণপতির ভূমিকা দ্রষ্টাদের মধ্যে দ্রষ্টা, প্রবীণদের মধ্যে অধ্যক্ষ এবং প্রার্থনার অধিপতি হিসেবে নির্দেশ করে। অন্যদিকে মণ্ডল 10 শ্লোকে বলা হয়েছে যে গণপতি ছাড়া, তোমাকে ছাড়া কাছের বা দূরের কিছুই সম্পূর্ণ হয় না, মাইকেলের মতে। তবে এটি নিশ্চিন্ত নয় যে বৈদিক শব্দ গণপতি, যার আক্ষরিক অর্থ জনগণের রক্ষক, বিশেষভাবে পরবর্তী যুগে গণেশকে নির্দেশ করে বৈদিক গ্রন্থগুলিতেও গণেশ চতুর্থীর কোনো উল্লেখ নেই। বৈদিক পরবর্তী গ্রন্থ যেমন গৃহসূত্র এবং এর পরবর্তীকালে প্রাচীন সংস্কৃত গ্রন্থ যেমন বৎসয়নীয় সংহিতা, যাজ্ঞবল্লক স্মৃতি এবং মহাভারতে গণপতিকে গণেশ্বর বা বিনায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। মধ্যযুগীয় পুরাণে গণেশকে সাফল্যের দেবতা বা বাধা অপসারণকারী রূপে দেখা যায়। বিশেষ করে স্কন্ধ পুরাণ, নারদ পুরাণ এবং ব্রাহ্ম বৈভত্ত পুরাণে তার প্রচুর প্রশংসা করা হয়েছে। পাঠ্য ব্যাখ্যার বাইরে প্রত্নতাত্ত্বিক এবং লিপিগত প্রমাণ থেকে জানা যায় যে গণেশ খ্রিস্টীয় 8ম শতাব্দীর আগে জনপ্রিয় হয়ে উঠেছিল এবং শ্রদ্ধা করতেন তার অসংখ্য চিত্র 7ম শতাব্দী ও তার আগে থেকে পাওয়া যায়। উদাহরণস্বরূপ 5ম এবং 8ম শতাব্দীর ইলোরা গুহাগুলির মতো হিন্দু, বৌদ্ধ ও জৈন মন্দিরগুলিতেও খোদাই করা চিত্রগুলিতে গণেশকে শ্রদ্ধার সাথে আরেক হিন্দু দেবীর শক্তির সাথে উপবিষ্ট দেখানো হয়েছিল। গণেশ চতুর্থী প্রথম কবে পালিত হয়েছে তা অজানা থাকলেও রাজা শিবাজির আমল থেকেই পুনেতে এই উৎসবটি সার্বজনীনভাবে পালিত হয়ে আসছে। শতকের পেশোয়ারা গণেশের ভক্ত ছিলেন এবং ভাদ্রপদ মাসে তাদের রাজধানী পুনেতে একটি সার্বজনীন গণেশ উৎসব হিসেবে শুরু হয়েছিল। ব্রিটিশ রাজত্ব শুরু হওয়ার পর গণেশ উৎসব রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হারায় এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক লোকমান্য তিলক কর্তৃক পুনরুজ্জীবিত না হওয়া পর্যন্ত মহারাষ্ট্রে একটি ব্যক্তিগত পারিবারিক উৎসবে পরিণত হয়। ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লোকমান্য তিলক 1892 সালে জনবিরোধী সমাবেশের আইনের মাধ্যমে হিন্দু সমাবেশের ওপর উপনিবেশিক ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা এড়াতে এটি সমর্থন করেছিলেন। লোকমান্য তিলক পুনে এবং মুম্বাইয়ের গিরওয়ারে এই উৎসব শুরু করা হয়েছিল। বর্তমানে গণেশ পূজা ভারতের মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল এবং গোয়া রাজ্যে ব্যাপকভাবে পালিত হয়। সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে ঠিক যেমনভাবে দুর্গাপুজো পালিত হয়, এই সমস্ত অন্যান্য অঞ্চলে, উল্লেখযোগ্য অঞ্চলে গণেশ পুজো ঠিক সেরকমভাবেই পালিত হয়। আজকে তোমাদের সাথে গণেশ পুজোর ইতিহাস শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সুস্থ থেকো, ভালো থেকো আর লাইক করতে কিন্তু একদম ভুলো না। হরে কৃষ্ণ।